ওয়েলকাম টু রামকেলি মেলা 13/6/2024। এটা মেলা ঢোকার প্রথম গেট ধরতে পারেন, এটি পেঁয়াজবাড়িতে আছে। তো এই জায়গা থেকে আপনাদেরকে হেঁটে মেলায় ঢুকতে হবে। কিছু দূর যেয়েই আমাদের গৌড়ের ওয়েলকাম গেট বা মেন গেট বলতে পারেন। তো এইটি নতুনভাবে তৈরি হচ্ছে। তো এই প্রথম থেকে তৈরি ভিডিও আপনারাকে ফেসবুকে দিয়ে দেবো। তো এখন দেখতে থাকেন মেলার ভিডিও। এই তো আমরা গৌড়ের গেট পেরিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করছি। তো গেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো মেলার 2 দিন আছে। দেখো মেলার শুরুতেই সব মিষ্টির দোকানগুলো বসেছে। তো মেলায় দোকান কেবল রেডি করা হয়েছে, এখনো জিনিস তৈরি হয়নি। তো দেখতে থাকো, সামনে আরো অনেক দোকান বসছে এখনো। আপনারাকে প্রথমেই ডেট দেখিয়ে দিয়েছি, আজ 13 তারিখ, 15ই জুন থেকে মেলা শুরু। তো 2 দিন আগে থেকে আপনারাকে দেখাচ্ছি কেমন কোথায় কিভাবে দোকানগুলো সব বসেছে। সামনে দেখুন একটা তীর চিহ্ন দিয়ে রাস্তা দেখা হয়েছে। এটা আমাদের নদীর রাস্তা, ভাগীরথী নদী বা গঙ্গা নদী। নদীর ঘাটটির নাম হলো হাওয়াসখানা ঘাট। তো এখানে প্রথম দিন সব স্নান করতে যায়, কারণ সেই দিন একটা যোগ থাকে স্নান করার। তো আপনারা যদি এসে থাকেন অবশ্যই প্রথম দিন স্নান করে যাবেন। মেলাটি যার জন্য হয় তাকে আজকে আপনাদের সামনে দেখাবো। তো দেখেন সেই ব্যক্তিকে বা প্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে আরও অনেক কথা বলবো। তো আমরা আগে মেলাটার দিক থেকে ঘুরে আসি। সামনেও দেখেন একটা মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটা আমাদের দুর্গ মন্দির। এখানে আমাদের দুর্গ ঠাকুর উঠে। বারান্দার দিকে খেয়াল করে দেখেন, এই বারান্দাতে যতগুলো সব দোকানদার আছে সব শাঁখারি শঙ্খ এই সব নিয়ে বসে। খেয়াল করে দেখেন খোল করতাল এই সব দোকান এই পাশেই বসে, আর বাকি সব ওই মালা করতাল এই সব পাশাপাশি বসে।
তীর চিহ্ন দিয়ে দেখেছি। এখানে একটা জিনিস আছে দেখার, তো আসার বেলা দেখাবো, চলো সামনে এগিয়ে যাই। দেখেন, আপনাকে তীর চিহ্ন মেরে একটা জল ট্যাঙ্কি দেখাতে চাইলাম, কারণ জল ট্যাঙ্কিটা একটা লোকেশন, ওখানে আমাদের নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে। তো এখন দেখাতে পারলাম না, ফেরার পথে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেব। সামনে গিয়ে দেখতে পাবেন একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটির নাম হচ্ছে বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। সামনে দেখেন আরেকটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটির নাম হচ্ছে দাখিল দরওয়াজা। সামনে আরেকটি মন্দির আছে, মন্দিরটার নাম হলো মিলন মন্দির। তো এখন দেখাতে পারলাম না, ফেরার পথে আপনারাকে দেখিয়ে দেব। এইখানে মেলার 2-3 দিন আগে বিহার থেকে কিছু মানুষ এসে এখানে পিণ্ডি দিয়ে যায় পূর্বপুরুষের নামে। এই ফিরোজ মিনারের পাশাপাশি রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে স্নান টান করে। তো পুকুরটা হলো এইটা, দেখেন অনেকজন স্নানও করছে। এই সেই মিলন মন্দির। মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রূপ সনাতন মিলন মন্দির। তো চলেন ভিতরে গিয়ে আপনারাকে দেখাচ্ছি কি আছে এইখানে। দেখুন কত সুন্দর পিলারগুলোর ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে দেখেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ এবং সনাতনকে শিক্ষা দিচ্ছে। চৈতন্য প্রভু রূপ সনাতনকে শিক্ষা দেওয়ার বিষয়টি আপনারাকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভাইটার নাম হলো রাজ, তারা প্রত্যেকবার রোলের দোকান করে। তো আপনারা যদি রোল খেতে ভালোবাসেন তো অবশ্যই আমার ভাইয়ের দোকান যাবেন।
লম্বা লম্বা পাথরের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিল পাটা। তো আপনাদের যদি বাড়ির জন্য দরকার থাকে তো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো আমরা ফের বড়সোনা মসজিদ বা বারোদুয়ারির কাছে এসে গেলাম, কারণ আমরা এই মেলার ভেতরে ঢুকবো। আর সকাল থেকে ভিডিও বানাচ্ছি, একটু খিদেও পেয়ে নিয়েছে, তাই ভিতরে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো। আপনারা যদি সকালে এসে থাকেন তাহলে এই ভিতরের দিকে চলে যাবেন। এখানে পুরি, মিষ্টি অনেক কিছুই পাওয়া যায়, জিলাপি টিলাপি যা নেবেন সবই এখানে পাওয়া যায়। তো আমরা একটা দোকান দেখে ঢুকবো খেতে। क्या बोला तूने? তো আমরা ইতিমধ্যে একটা দোকানে ঢুকে পড়লাম। এখানে 3 পিস পুরির দাম 20 টাকা। তো আমরা 3 পিস পুরি নিয়ে নিলাম। अच्छा অবস্থা পুরি পেয়ে কত খুশি হয়ে হাসছে দেখো। আমার আর তর্স হইল না, আমি পুরি পেয়েই সঙ্গে সঙ্গে মারতে লাগলাম।
আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। বড় মানুষের কাছে শোনা কথা যে তিনি 15ই জুন এই রামকেলে এসেছিলেন, তাই জন্য তার আসা উপলক্ষে এই মেলা শুরু হয়। এখানে একটা দেখেন সাধুরা যেখানে বসে আছে সেখানে একটা গাছ আছে, এই গাছটার নাম হলো তমাল বৃক্ষ। এটা জানা যায় যে প্রায় 400-500 বছর বয়স গাছটির। আমরা মেন মন্দিরে চলে এলাম। মন্দিরটির নাম হলো মদন মোহন মন্দির। এই মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন।